ফেসবুকে ভাই রেগুলার ভিডিও আপলোড করতেছেন ভাই, কিন্তু ফেসবুকে রিলসে আপনার ভিউ হচ্ছে না। আসলে কি ভাই, আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারতেছেন না, বিধায় আপনার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না এবং ভিউ হচ্ছে না। তো আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 2026 সালে এসে কিভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটি রেগুলার আপলোড করলেন ধূপ করে হঠাৎ করে ধুম করে ভাইরাল হয়ে যাবে। সো সঠিক নিয়ম কিভাবে আপলোড করবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো ভিডিওর মূল পয়েন্টটা আপনি মিস করে যেতে পারেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে রিলস আপলোড করবেন এবং সেই ভিডিওটি ভাইরাল করবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে। সো আমি আমার ফেসবুকে চলে গেলাম। সো ফেসবুকে আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু সাধারণত বুঝে থাকি যে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও আপলোড করি। ভাই আমাদের মেন ভুলটা হচ্ছে এটা, যে আমরা এখান থেকে ভিডিও আপলোড করি, অথবা কেউ কেউ এখান থেকে ভিডিও আপলোড করে, কেউ কেউ ভাবে যে আমি এখান থেকে ভিডিও আপলোড করে দিই, যে এখান থেকে ভিডিও আপলোড করলে সহজে হবে। ভাই এইটা হচ্ছে মেইন ভুল। আপনারা এখান থেকে ভিডিও আপলোড করেন বিধায় আপনাদের ভিডিও ভাইরাল হয় না এবং ভিডিওতে ভিউ কম আসে। তো আপনাকে কি কাজ করতে হবে? সো তার জন্য আপনি যে কাজটা করবেন যে আজকে আপনি এই আমার নিয়মে ভিডিও আপলোড করবেন রেগুলার, দেখুন হঠাৎ করে দুম করে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনার এই প্রোফাইল আইকনে এখানে ক্লিক করতে হবে। সো আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম। সো এখন আপনার আইডিতে চলে যাবেন। আমি আমার আইডিতে ক্লিক করলাম। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে ড্যাশবোর্ড আছে, সো ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। এখন উপর দিকে একটা টান দিবেন। ও সরি, টান দিবেন না, আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনার যে নাম আছে এই নামের উপরে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন লেখা আছে রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন। সো এখানে আমি প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বাইরে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর। সো এক্সপ্লোর আপনি ক্লিক করে দিবেন। এটা হচ্ছে মেন জায়গা, এখান থেকে সরাসরি ভিডিওটি আপলোড হয়ে যায়। সো আপনি এক্সপ্লোরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট ইউর ক্রিয়েটিং। সো এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফটো, রিলস, স্টোরি যে কোনো জিনিস আপলোড করেন, সেই জিনিসটাই দ্রুত ভিউ আসবে এবং ভাইরাল হবে। সো এখন আপনাকে যে কাজটা করতে, যেহেতু আমি রিলস আপলোড করবো, সেক্ষেত্রে আমি রিলসে সিলেক্ট করে দিব। সো আমি রিলসে সিলেক্ট করে দিলাম। সো এখন যেহেতু আমার একটা ভিডিও বানানো আছে, সেক্ষেত্রে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সো যেহেতু আমি আমার এই ভিডিওটি আমি আপলোড করব, সেই কারণে আমার এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন আপনাকে এখানে কি করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে। সো এখন আমি যে কোনো একটা ডিসক্রিপশন লিখে দিলাম। আমি এখানে যে কোনো একটা ডিসক্রিপশন লিখে দিলাম। আপনি আপনার মন মতো করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। আমি যে কোনো একটা লিখে দিলাম। সো আপনারা মন মতো একটা ডিসক্রিপশন লিখে দিবেন। আমি এখান থেকে জাস্ট এমনি একটা ডিসক্রিপশন লিখে দিলাম, মানে আপনি যে ভিডিও ক্যাটাগরি, ওই ভিডিও ক্যাটাগরি একটা ডিসক্রিপশন লিখে দিবেন। সো আমি এটাই দিয়ে দিলাম। আর কিছু হ্যাশট্যাগ দিবেন। এখন মেন পয়েন্ট হচ্ছে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন? ভাই আপনার যদি টেক রিলেটেড হয়, তো আপনি টেক রিলেটেড 3 থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ভাই বস্তা হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হয়, এটা স্প্যাম হয়ে যায়, ফেসবুকে স্প্যাম হিসেবে ধরে নেয় এবং ওই ভিডিওগুলো ভাইরাল করে না, ওই ভিডিওগুলো রিচ কমে যায়, ডাউন করে দেয়। তার থেকে বরং আপনি 3-4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেহেতু আমি আমার একটা টেক রিলেটেড ভিডিও এটা, তো তাহলে আমি এটা 3 থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। সো প্রথমে আমি কি ব্যবহার করলাম, আমি একটা ব্যবহার করলাম এখানে ভিভো, এটা লিখে দিলাম। ভিভো একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দিয়ে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম টেকনোলজি, আরেকটা হ্যাশট্যাগ নিয়ে দিলাম আমি FYP, আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আমি ফরি। 1টা 2টা 3টা 4টা হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম। দেওয়ার পরে আরেকটা যেটা কাজ হবে, আপনার ভিউ আরো বেশি বাড়বে। সো তার জন্য আপনি একটু উপরে দিয়ে টান দিবেন। এখানে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা AI। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি এটা যদি অন করে দেন অপশনটা, তাহলে আপনার কথাটা যেহেতু বাংলা, সেক্ষেত্রে ভিডিওটা যদি বাইরের কান্ট্রিতে চলে যায়, তাহলে এটা অটোমেটিকলি ভাষা চেঞ্জ হয়ে যাবে, মানে তাদের ভাষা সে শুনতে পারবে। তাহলে এটা অন করলে আপনি বিভিন্ন ভাষার আপনার কথাটা তারা বুঝতে পারবে, শুনতে পারবে, তাহলে সেক্ষেত্রে তারা বুঝতে পারবে এবং ওখান থেকে কমেন্ট এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। তাহলে এটা কি অপশনটা আপনাকে অন করতে হবে। সো আমি এখানে সিলেক্ট করে আমি এই অপশনটা এখান থেকে অন করে দিচ্ছি। এখান থেকে আমি অপশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে
একটু উপর দিকে টান দিবেন, বাস আপনি এখানে শেয়ার অপশনে সিলেক্ট করে দিবেন। বাস আমি এখানে শেয়ার সিলেক্ট করে দিলাম, বাস আপলোড হয়ে গেল, আপনার কাজ শেষ। এখন এই ভিডিওটা যদি আপনি 1 থেকে 2 ঘন্টা পর আপনি দেখতে যান, চেক করে যান, তাহলে দেখবেন আপনার ভিডিও আগের তুলনায় অনেক বেশি ভিউ আসতেছে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আসলে আপনাকে কোথা থেকে ভিডিও আপলোড করতে হবে। সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আপনাদের গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ভালো রিলস ভিডিও আপলোড করবেন। সো আজকের এই ছিল ভিডিওটি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টেক এবং টিপস নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।